আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজ শুরু করেছিলাম, এবারে তার দ্বিতীয় পর্ব। এখন থেকে আমরা খুব দরকারি যেসব প্রশ্ন এই সময়ের জন্য প্রয়োজন দেখা, সেগুলো নিয়ে আলোচনা করতে থাকব। প্রথম স্লাইডে আমাদের একটা করে প্রশ্ন থাকবে, পরের স্লাইডে আমরা উত্তর দেব। দ্বিতীয় স্লাইডটিতে না যাওয়া পর্যন্ত উৎসাহী পরীক্ষার্থী যারা, চাকরি প্রার্থী যারা, তাদের বলবো প্রথম প্রশ্নটা দেখেই তোমরা চেষ্টা করো এর উত্তরটা কি হবে। তারপরে যখন আমি দ্বিতীয় স্লাইড দেখাবো, দ্বিতীয় স্লাইড থেকে তোমরা উত্তরটা দেখে মিলিয়ে নেবে যে তোমার প্রস্তুতি কতটা হয়েছে। যেমন প্রথম প্রশ্নে আমরা আসি। অ্যাকর্ডিং টু পেন্টাগন রিপোর্ট, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট নেভি ইন দ্য ওয়ার্ল্ড? পেন্টাগন তোমরা নাম শুনে থাকবে, না শুনলে আমাকে জিজ্ঞাসা করবে বা তোমরা চেক করে নেবে পেন্টাগন কি। যে তাদের রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে সবচাইতে বড় নৌবহর কোন দেশের আছে? অপশান হচ্ছে ইউএসএ, রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া। অর্থাৎ এই চারটা দেশের মধ্যে পৃথিবীর সবচাইতে বড় নৌবহর অর্থাৎ যুদ্ধজাহাজ রয়েছে কাদের রয়েছে? চেষ্টা করো উত্তর দিতে পারো কি না। এবারে মিলিয়ে নাও এর সাথে উত্তর। এর উত্তর হচ্ছে চায়না। এই সময় চায়নার নৌবহর পৃথিবীতে সবচাইতে বড়। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ প্ল্যান্ড টু স্টার্ট রিভার ক্রুজ টু বুস্ট দেয়ার ট্যুরিজম? অর্থাৎ এটা তোমরা দেখে থাকবে যে বিলাসবহুল জাহাজে করে এক দেশ থেকে আর এক দেশে ঘুরে বেড়ানো এক ধরনের বড় রকমের বিলাসিতা। যারা যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আছে, প্রচুর ধনী লোক, তারা এমনি জাহাজে করে দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ায়। সেই জাহাজে সমস্ত রকমের বন্দোবস্ত আছে। আমাদের দেশে সেরকম, ইন্ডিয়ার সেরকম কোনো প্ল্যান নেই, কিন্তু ছোট অবস্থাতে আমাদের একটা রাজ্য আমাদের দেশের, তারা নদীতে এরকম বিলাসবহুল জাহাজ, স্টিমার এর ব্যবস্থা করতে চাইছে। সেটা কোন রাজ্য? ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, কেরালা এবং তামিলনাড়ু। এই চারটে স্টেটের মধ্যে রয়েছে তার উত্তর। চিন্তা করো যে এর অপশান কি হবে, কি হতে পারে। আমরা যাচ্ছি এর উত্তরের স্লাইডে। এটা উড়িষ্যা। উত্তর হচ্ছে উড়িষ্যা। এরা মহানদী, চিলিকার যে হ্রদ এবং ডাঙ্গমালা ফরেস্ট রিজার্ভ, এই এরিয়াগুলো ঘুরিয়ে দেখানোর জন্য আলাদা আলাদাভাবে এখানে এই বন্দোবস্ত করার চেষ্টা করা হচ্ছে। মহানদী একটা দীর্ঘ নদী, উড়িষ্যার এক ধার থেকে শুরু করে এদিকে সমুদ্র পর্যন্ত এসেছে এবং বর্ষাকালে অন্য সময় ভালো জল থাকে। এখানে এরকম বিলাসবহুল নৌকা ভ্রমণের ব্যবস্থা, জাহাজে বা স্টিমার ভ্রমণের ব্যবস্থা থাকতেই পারে। চিল্কাতে এখনও ছোট স্টিমারে করে বা লঞ্চে করে এইরকম ঘোরা এর ব্যবস্থা রয়েছে। অর্থাৎ উড়িষ্যা আমাদের এই যে ট্যুরিজম বিজনেস, এর অনেক ব্যাপারে তারা অগ্রণী। তারা নানানভাবে পর্যটকদের আকর্ষণ করার জন্য ব্যবস্থা করছে। এর মধ্যে তাদের দ্বিতীয় সংযোজন। এই সময় আমরা উড়িষ্যা সম্পর্কে আরও কয়েকটা জিনিস দেখাবো। সেখান থেকে দেখতে পাবে যে উড়িষ্যা এই বিষয়গুলোতেও আমাদের দেশের মধ্যে কিন্তু নাম করেছে। যেমন এই মুহূর্তে যে বিজনেস ডেস্টিনেশন যাকে বলা হচ্ছে, অর্থাৎ যেখানে গিয়ে লোকেরা বিনিয়োগ করবে, ব্যবসা করবে, এরকম যে রাজ্য, তার মধ্যে উড়িষ্যা এখন 1 নম্বরে রয়েছে। তো সমস্ত রাজ্যই একটা প্রতিযোগিতার মধ্যে রয়েছে যে আমাদের এখানে এসে বিনিয়োগ করো। কিন্তু সেই যে সুবিধা দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার, ইলেকট্রিসিটি দরকার, ঠিকমতো ল অ্যান্ড অর্ডার সেটা ভালো থাকা দরকার, এরকম সমস্ত বন্দোবস্তের দিক থেকে যেটা রয়েছে সেটা উড়িষ্যাতে
এখন এই মুহূর্তে 1 নম্বরে রয়েছে। 2 নম্বরে উড়িষ্যার লোকেরা কেন্দ্রের কাছে তাদের যে উড়িয়া সঙ্গীত, উড়িয়া নৃত্য, একে ক্লাসিক্যাল স্ট্যাটাস হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য, ধ্রুপদী অবস্থান, ধ্রুপদী মর্যাদা দেওয়ার জন্য তারা দরবার করেছে। জেনে থাকবে যে উড়িয়া ভাষা, একে কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা তারা আগেই আদায় করে নিয়েছে তামিলের সাথে। এবং এইখানে যে ট্রাইবালদের থাকার জন্য, পড়ার জন্য যে হোস্টেল সিস্টেম, সেটা আইএসও সার্টিফিকেট উড়িষ্যাই প্রথম পেয়েছে। আর একটা বিষয়ে, খেলাধুলার বিষয়ে ওরা এগিয়ে আসে। বিজু পট্টনায়ক যখন ওখানকার চিফ মিনিস্টার ছিলেন, তখন তিনি উদ্যোগ নিয়ে কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বরের স্টেডিয়াম কলিঙ্গ স্টেডিয়াম, সেখানে FIS, ফেডারেশন অফ ইন্ডিয়ান হকি, এর লিগ খেলা প্রতি বছরের জন্য আয়োজন করে, এবং সেটা উড়িষ্যাতেই হচ্ছে, এবং সেটা খুব জাঁকজমকের সাথে এই আয়োজন করা হয়। কাজে এই কয়েকটা বিষয়, এডিশনাল ইনফরমেশন উড়িষ্যা সম্পর্কে আমরা এখানে দিলাম। পরের প্রশ্ন, এটাও দেখবে যে হুইচ আর দ্য 2 কোস্টাল সিটিজ হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ সুনামি রেডি বাই দ্য ইউনেস্কো। সুনামি সম্পর্কে শুনেছ আগে, যে আমাদের ইন্ডিয়ান কোস্ট, ইস্টার্ন কোস্টের উপরে খুবই, মাদ্রাজ থেকে শুরু করে উড়িষ্যা পর্যন্ত খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখানে নানান রকমের প্রস্তুতি নেওয়ার জন্য যে ব্যবস্থা করা হয়েছে, এখানে উড়িষ্যার সমস্ত জায়গাগুলো রয়েছে, যে তার মধ্যে 2টো সিটি এই স্বীকৃতি পেয়েছে এই বন্দোবস্তের জন্য। একটা হচ্ছে পুরী এবং বহরমপুর এ অপশানে, বি অপশনে পুরী এবং পারাদ্বীপ, সি অপশনে বেঙ্কট রায়পুর এবং নলিয়াশালী। পরেরটা অপশন রয়েছে, ডি অপশনে রয়েছে জগৎসিংপুর এবং বালাসোর। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে বেঙ্কট রায়পুর পল্লী এবং নলিয়াশাহী। এই 2টো জায়গা এটা ইউনেস্কোর দিক থেকে স্বীকৃতিপ্রাপ্ত। পরের প্রশ্ন, যে অনলাইনে যে জুয়া খেলা হচ্ছে এখন, রামি, পোকার ইত্যাদি নানান ধরনের খেলার ব্যবস্থা রয়েছে, তার মধ্যে ভারতের একটা রাজ্য তাকে সেই অনলাইনে জুয়া খেলাকে বন্ধ করে রেখেছে, ব্যান করে রেখেছে। হুইচ স্টেট হ্যাজ ব্যান্ড অনলাইন গ্যাম্বলিং ওয়েবসাইটস অফ রামি, পোকার এটসেট্রা। যেটা দরকারও ছিল, কারণ এখানে প্রচুর লোক এইসব খেলার জন্য গিয়ে, এখন সাইট খুললেই দেখবে যে খেলুন এবং পয়সা আয় করুন, প্রচুর পুরস্কার জিতুন, এভাবে। কিন্তু জুয়া খেলে কেউ কখনো আয় করতে পারে না। এর মধ্যে ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ, এই 4টে রাজ্যের মধ্যে কোন রাজ্য অফিসিয়ালি এই জুয়া খেলা ব্যান করেছে? হ্যাঁ, এর উত্তর হলো অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ অফিসিয়ালি এই খেলাকে, এই অনলাইন খেলা তারা বন্ধ রেখেছে, ব্যান করে দিয়েছে, বেআইনি ঘোষণা করেছে। 5 নম্বর প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ রিসেন্টলি পাসড রেজুলেশন টু প্রোটেক্ট অ্যান্ড কনজার্ভ দেয়ার হেরিটেজ সাইটস? এটা কেন্দ্রীয় সরকার ব্যবস্থা করে সাধারণত, কিন্তু এখানে কোনো আমাদের একটি রাজ্য, ভারতের একটি রাজ্য, তারা নিজেরাই ব্যবস্থা করে নিয়েছে যে তাদের যে হেরিটেজ সাইটগুলো, স্থানগুলো, তাকে রক্ষা করা এবং তার পরিচর্যা করা, এর জন্য ব্যবস্থা করা। কারণ হেরিটেজ সাইটগুলোকে নানানভাবে নষ্ট করা হয়, সেখান থেকে জিনিসপত্র চুরি হয়ে যায়, লোকেরা সেই সব জায়গা বেদখল করে ফেলে, এইসব কারণে ব্যবস্থা করা হয়েছে। আমাদের অপশান হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, আসাম এবং ওড়িশা। এর মধ্যে কোন রাজ্য এখানে আসবে? কারুর যদি জানা থাকে ভালো, না হলে আমরা উত্তর বলছি। উত্তর হচ্ছে আসাম। আসাম সম্প্রতি
এই আইন তারা তৈরি করেছে। আমাদের নেক্সট প্রশ্ন, এটা আন্তর্জাতিক ক্ষেত্রের। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার টু হেরিটেজ সিটি? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার নয়, এখানে ফার্স্ট করেছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর উপরে, অর্থাৎ কোন শহরকে প্রথম হেরিটেজ সিটি হিসাবে ঘোষণা করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত। অপশান হচ্ছে উইলমিংটন, বি বোস্টন, সি সিয়াটল, ডি ম্যানহাটন। এটা আমাদের বিদেশি বিষয়ের উপরে, আন্তর্জাতিক ক্ষেত্রের, আন্তর্জাতিক ইনফরমেশনের উপরে এর প্রশ্ন। এর অপশান হবে উইলমিংটন। আমাদের নেক্সট কোশ্চেন, একটা স্কিম, হুইচ স্টেট হ্যাজ স্টার্টেড SBAYEM স্কিম to provide self-employment to 2 lakh youths of that state? সেই রাজ্যের 2 লক্ষ যুবককে সেখানে স্বনিযুক্তির জন্য কাজে লাগানো হবে, তার জন্য একটা স্কিম তারা লঞ্চ করেছে। যে স্কিমটা হচ্ছে SBAYEM, এই অ্যাব্রিভিয়েটেড ফর্মে সেটা রয়েছে। এটা কোন রাজ্য হতে পারে? ওয়েস্ট বেঙ্গল, বি গুজরাট, সি বিহার, ডি আসাম। কোন রাজ্য? এটা নিশ্চয়ই তোমাদের কারোর চোখে পড়েছো ম্যাগাজিনে, খবরের কাগজে। এবারে আমরা দেখি এর উত্তর কি, সঠিক উত্তর কি হবে। এখানেও সেই একই, এটা আসামের প্রজেক্ট, আসাম সরকার এই প্রজেক্ট নিয়েছে। তাহলে সেই যে অ্যাব্রিভিয়েশনটা ছিল SBAYEM, সেটা কি? ফুল ফর্ম হচ্ছে স্বামী বিবেকানন্দ আসাম ইয়ুথ এম্পাওয়ারমেন্ট। অর্থাৎ এখানে বিবেকানন্দকে তারা যুক্ত করেছে এর সাথে, যেহেতু এটা যুবকদের কর্মসংস্থানের সাথে যুক্ত, সেই জন্য স্বামী বিবেকানন্দর নামও তারা নিয়ে স্কিমটাকে মহিমা দিয়েছে। আমাদের পরের প্রশ্ন, 8 প্রশ্ন, রাখওয়ালি অ্যাপ হ্যাজ বিন লঞ্চড বাই হুইচ স্টেট? অর্থাৎ কোন, এই একটা বিশেষ অ্যাপ তারা লঞ্চ করেছে সম্প্রতি, কোন রাজ্য করেছে? অপশন হচ্ছে এ উত্তরপ্রদেশ, বি বিহার, সি পাঞ্জাব, ডি রাজস্থান। অর্থাৎ কোন রাজ্য এই অ্যাপ লঞ্চ করেছে? এইসবগুলো খুব দরকারি প্রশ্ন। এইসব যে কোনো পরীক্ষাতে এরকম প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা আছে, কাজে এগুলোকে মনে রাখার চেষ্টা করবে। দেখো এর উত্তর কি হবে। এর সঠিক উত্তর হবে পাঞ্জাব সরকার তাদের প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিনারি, এটা জানো যে পাঞ্জাব গত 2-3 বছর ধরে খুবই বিতর্কের মধ্যে আসে, যে সেখানে ফসল যখন পাকে, বিশেষ করে গম, সেই গমের সেই খড়, অর্থাৎ সেই গমের গাছ যে ফসল নেওয়ার পরে, উপরের অংশ নেওয়ার পরে যে দ্বিতীয় অংশ পড়ে থাকে সেই খড়, সেটা পোড়ানো নিয়ে প্রচুর পরিমাণে ধোঁয়া তৈরি হয় এবং তা সমগ্র দিল্লি পর্যন্ত এসে দিল্লি শহরকে ঘিরে ফেলে, পরিবেশ দূষিত হয়। সেই কারণে তারা এই অ্যাপ লঞ্চ করেছে, যার মাধ্যমে এই বিষয়ে ইনফরমেশন এবং তাদের তথ্যাদি বিনিময় করতে পারে। আমাদের পরবর্তী প্রশ্ন, হুইচ পেমেন্ট ব্যাংক হ্যাজ সিজড টু বি এ ব্যাংকিং কোম্পানি আন্ডার দ্য গাইডলাইন্স অফ ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট? অর্থাৎ কোনো একটা ব্যাংকে তাদেরকে সেই ব্যাংকিং কোম্পানির স্ট্যাটাস থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের কোনো ধরনের ইরেগুলারিটি ছিল। তার মধ্যে আমাদের অপশান দেওয়া আছে ফিনো ব্যাংক, বি পেটিএম ব্যাংক, সি আদিত্য বিড়লা আইডিয়া পেমেন্ট ব্যাংক, ডি
এয়ারটেল পেমেন্ট ব্যাংক। এই চারটার মধ্যে একটা অর্গানাইজেশনকে তাদের সেই ব্যাংকিং কোম্পানির স্ট্যাটাস থেকে বঞ্চিত করা হয়েছে, সিজ করা হয়েছে। সেটা কোনটা? উত্তর হচ্ছে আদিত্য বিড়লা আইডিয়া পেমেন্ট ব্যাংক। এদেরকে আর এখন এদের মাধ্যমে আর পেমেন্ট করা যাবে না। লাস্ট কোশ্চেন আমাদের। লাস্ট কোশ্চেন হচ্ছে, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ বাজাজ অ্যালিয়ান্স লাইফ? এই যে ইন্স্যুরেন্স যে কোম্পানি বাজাজ অ্যালিয়ান্স, এর মধ্যে আমাদের যে নামগুলো রয়েছে ভারতের পরিচিত নাম, তাদের মধ্যে একজনকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ঘোষণা করেছে। তার মধ্যে রয়েছে পিভি সিন্ধু খেলোয়াড়, আয়ুষ্মান খুরানা, প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খান। এই চারজনের মধ্যে একজন কে হবে? কে বলতে পারবে? চেষ্টা করো। এবারে আমরা অপশানে যাচ্ছি, উত্তরে যাচ্ছি। উত্তর হচ্ছে আয়ুষ্মান খুরানা। তাহলে এবারে আমাদের এই নিয়ে ছিল কারেন্ট অ্যাফেয়ার্স। আবার আমাদের দু একদিনের মধ্যে আমাদের দ্বিতীয় ভিডিও লঞ্চ করব এর উপরে। ততক্ষণের জন্য আমরা দেখি যে এক্সপার্ট গাইডেন্সের সাথে যোগাযোগ রাখো। আরও বিস্তারিত এর উপরে হ্যান্ডআউট পাবে, এর উপরে তৈরি ম্যাটেরিয়াল পাবে, কম্পাইলেশন পাবে সমস্ত বছরের জন্য। এর জন্য আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।